ধর্মনগরের জয় নিয়ে কতটুকু নিশ্চিত আপনি? ধর্মনগরের জয় নিয়ে কতটুকু নিশ্চিত? আপনারা জানেন, প্রথমে আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের নমস্কার জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমি ধর্মনগর তথা ত্রিপুরা রাজ্যের সবাইকে শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আপনারা জানেন, আমরা ভারতীয় জনতা পার্টির একটা সিস্টেমেটিক দল। বুথ স্তর থেকে আমাদের একটা সেট আপ রয়েছে, বুথ স্তর, মণ্ডল, জেলা, রাজ্য এবং কেন্দ্রীয় আমাদের সেট আপ রয়েছে। আসলে আমাদের জয়ের ব্যাপারে আমাদের সংগঠনই কথা বলতে পারে, কারণ আমাদের সংগঠন মজবুত সংগঠন। এখানে ক্যান্ডিডেট বড় বিষয় নয়, আমরা সাংগঠনিক পদ্ধতিতে, সাংগঠনিক সিস্টেম মেনে সেখানে জয় পরাজয় সব নির্ধারিত হয়। আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন ধর্মনগর মণ্ডলের সম্মানিত সভাপতি সমলনাথ মহোদয়, উপস্থিত রয়েছেন উত্তর ত্রিপুরা জেলার সম্মানিত সভাপতি কাজল কুমার দাস মহোদয়, টিআরটিসির চেয়ারম্যান, ত্রিপুরা রাজ্যের রাজ্য কমিটির সদস্য সমর রায় মহোদয় উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ স্তরের নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন এবং সর্বোপরি আমাদের ত্রিপুরা প্রদেশের সম্মানিত প্রদেশ সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় দাদা রাজীব ভট্টাচার্য মহোদয় আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও রাজ্যস্তরীয় অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন, জেলা স্তরের সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন, মণ্ডল স্তরের সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আমাদের সবাই মিলে আমরা আমাদের পদ্মপুরস্থিত অফিস থেকে আমরা একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ধর্মনগর শহর পরিক্রমা করে আমরা ধর্মনগরের এসডিএম মহোদয়ের কাছে আমরা নমিনেশন প্রদান করেছি এবং আমরা এটা নিশ্চিত, আজকের যে জনঢল ধর্মনগর শহরে উপচে পড়েছে, সেই জনঢল থেকে আমরা বলতে পারি যে আগামী যে 9ই এপ্রিল যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, ধর্মনগরের মানুষ উৎসবের মেজাজে ভারতীয় জনতা পার্টির পক্ষে পদ্মফুল চিহ্নে ভোট প্রদান করবেন। এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র বন্ধুগণ। বিরোধী শিবিরকে আপনারা কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন? আমরা দেখতে পেয়েছি যে বিরোধী শিবিরে কিন্তু দুজন হেভিওয়েট নেতা তাদের মনোনয়ন জমা দিয়েছে, তো এই দিক থেকে আপনারা কিভাবে দেখছেন? ভারতীয় জনতা পার্টির কাছে আপনারা যারা বিরোধীরা হেভিওয়েট বলছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, 9ই এপ্রিল ভোট হবে, তারপরে 4 মে যখন রেজাল্ট আউট হবে তখন আপনারা দেখবেন বিরোধীদের জামানত জব্দ হবে। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধর্মনগরের মানুষ সিপিএম কংগ্রেসের বিগত দিনের যে অপশাসন লক্ষ্য করেছেন এবং বিভিন্ন ওনার যে কার্যক্রম ছিল বিগত দিনে আমাদের ধর্মনগর তথা ত্রিপুরা রাজ্যকে ওনারা কলঙ্কিত করেছিলেন, তাই ধর্মনগরের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট প্রদান করে ধর্মনগরে একটা উন্নত শহরে রূপান্তরিত করবেন ধর্মনগরকে, সেই আশা আমরা ব্যক্ত করছি। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিরোধীরা বলছে যে বিজেপি সরকার আসার পরে কোনো উন্নয়নমূলক কাজই হয়নি, তারা এইটা বিভিন্ন ইন্টারভিউতে তারা বলেছে। আসলে এই ব্যাপারে আমি বলবো, আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় বলেছেন, বেশ কিছুদিন আগে বলেছেন যে ওনাদের ক্যাটারেরটা অপারেশন করিয়ে নেওয়া দরকার। ওনারা দেখতে পান না বলেই তো এরকম কথা বলেন। আজকের দিনে যেখানে কংগ্রেস সিপিএম অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে, ওনারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করেন, সাধারণ মানুষের পাশে ওনারা থাকেন না। আজকে দেখবেন যখন নির্বাচন আসে, সেটা গাঁও পঞ্চায়েত হোক, পঞ্চায়েত হোক, বিধানসভা, লোকসভা নির্বাচন আসলে আমরা কংগ্রেস সিপিএমের ওনাদের আমরা মাঠে দেখতে পাই। বাকি 12টা মাস ওনারা কোথায় থাকেন? সাধারণ মানুষের খোঁজ খবর করেন না, সাধারণ মানুষের দুঃখে সুখে ওনাদের পাশে পায় না সাধারণ মানুষ। ওনারা শুধু নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য চাতক পাখির মতো ওনাদের দেখা যায় বন্ধুগণ। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যে সিপিএম কংগ্রেসের অবস্থা। স্যার, বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম দল বিজেপি দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে 7.5 বছরে ধর্মনগরে কোনো উন্নয়ন হয়নি, লাইট লাগানো ছাড়া। সরকারি অফিসগুলোতে লুটপাট হয়েছে, ঠিক আছে, মাইক দাঙ্গা হয়েছে, অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি। এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে বিরোধী দল এনেছেন, আপনি কি বলবেন? সরকারি অফিস কীভাবে লুটপাট হবে? সরকারি অফিস তো গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী চলে, সিস্টেমের বাইরে তো চলতে পারবে না, সেখানে লুটপাট কোথায়? আমরা সিপিএম আমলে দেখেছি কেলেঙ্কারি, বিভিন্ন কেলেঙ্কারি আমরা দেখেছি, স্বাস্থ্য দপ্তরে কেলেঙ্কারি, শিক্ষা দপ্তরে কেলেঙ্কারি থেকে আপনাদের মনে আছে আগরতলা আমাদের বিগত দিনের বামফ্রন্টের মিনিস্টার, ওনাকে পর্যন্ত জেল কাটতে হয়েছে বন্ধুগণ। তারপরে সিপিএম আজকের দিনে কী করে বলেন ওনারা? আজকে আমাদের ভারতবর্ষে বলতে পারবেন আমাদের কোনো একজন এমপি বা কোনো এমএলএ বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে? কোনো অভিযোগ নেই।
এবং বিগত দিনে আমরা দেখতে পেয়েছি ধর্মনগরের সাংস্কৃতিক জগৎ বলুন বা বিভিন্ন ক্ষেত্রে তৎকালীন যিনি বিধায়ক ছিলেন, যিনি কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন, উনি থাকাকালীন অনেক উন্নত হয়েছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আপনাদের আগামী দিনের কি ভূমিকা থাকবে সেই সব বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে? আসলে আমাদের বিধায়ক তথা প্রাক্তন অধ্যক্ষ মহোদয় প্রয়াত হয়েছেন, আপনারা জানেন। তার জন্যই আজকে আমরা উপনির্বাচনে উপনীত হয়েছি। উনি ছিলেন আমাদের দলের বরিষ্ঠ নেতৃত্ব। ধর্মনগরের উন্নয়ন, উত্তর ত্রিপুরার উন্নয়ন এবং ত্রিপুরা রাজ্যে একজন বড় মাপের নেতৃত্ব ছিলেন উনি। আজকে ওনার প্রয়াণে আমরা সবাই ভারাক্রান্ত এবং আমাদের কাজ হবে উনি যেভাবে ধর্মনগরের প্রতিটা ক্ষেত্রে যেভাবে কাজ শুরু করেছিলেন, ওনার সেই কাজগুলো অর্ধসমাপ্ত যেগুলো কাজ রয়ে গেছে উনি পূরণ করতে পারেননি, সেই কাজগুলো পূরণ করা এবং আমরা সবাই মিলে একটা উন্নত ধর্মনগর। কারণ আপনারা জানেন আমাদের ধর্মনগর ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর। ধর্মনগর একটা সাংস্কৃতিক শহর, সেই শহরকে আমরা সবাই মিলে উন্নত ধর্মনগরে রূপান্তরিত করব। এটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির মূল বক্তব্য। পাশাপাশি বিরোধীরা বলছে যে ধর্মনগরের স্বাস্থ্যসেবা যেমন হসপিটাল আছে বেহাল অবস্থা, নরককুণ্ডে পরিণত হয়েছে, তারা দাবি করছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি তো প্রথমেই বললাম, আজকের দিনে বিরোধীরা ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। ওনারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে যাচ্ছেন। ভোট এসেছে, সাধারণ মানুষের সামনে তো কিছু বলতে হবে, এটাই হচ্ছে ওনাদের মূল লক্ষ্য, আর তো কোনো বিষয় নেই। অনেকে এলিগেশন দিয়েছেন যে ভোট ওনাদের ভোট সঠিকভাবে মানে ভোট দিতে দেওয়া হয় না, বিগত ইলেকশনে হয়েছে, এইভাবে ওনারা একটা এলিগেশন দিয়েছে। আমি আজকে আপনার সাংবাদিক ভাইরা যারা রয়েছেন, বন্ধুরা যারা রয়েছেন, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আজকে আমরাও ভারতীয় জনতা পার্টি আমরাও নমিনেশন প্রদান করেছি। আপনারা কংগ্রেসেরও নমিনেশন দেখেছেন, সিপিএমেরও নমিনেশন দেখেছেন। সেখান থেকে আপনারা হিসেব করে নিন ওনাদের অবস্থানটা কোন জায়গায় আছে। ধর্মনগরের মানুষ ওনাদের কতটুকু সমর্থন করেন বা কতটুকু ওনাদের সঙ্গে থাকতে চান, আপনারাই সেটা বিচার করে নিন। আমাদের কিছু বলার নেই, আমার জেলা মণ্ডলের নেতাদের, রাজ্যস্তরীয় নেতাদের কিছু বলা নেই। এই বিচারের দায়িত্ব আপনাদের। আপনি বিধায়ক হওয়ার পর এই ধর্মনগরবাসীর জন্য প্রথম পদক্ষেপ কাজ কি থাকবে আপনার? আমি তো আগেই বললাম, আমাদের বিগত দিনের অধ্যক্ষ বিধায়ক মহোদয়ের যে কাজগুলো তিনি শেষ করে যেতে পারেননি, সেই কাজগুলো কমপ্লিট করা হবে আমাদের প্রথম প্রাধান্য দিয়ে। সেই কাজগুলো করব, তারপরে আমরা সবাইকে নিয়ে একটা উন্নত ধর্মনগর আমরা তৈরি করব। এটাই হচ্ছে আমাদের